নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা খুব সুন্দর ভ্রমণের একটা ট্যুর ব্লগ। তো কিছুদিন আগে আমরা বলতে পারি মার্চ মাসে আমরা গেছিলাম দার্জিলিং। তো সেই দার্জিলিং ভ্রমণ কিভাবে আমরা গেলাম, কিভাবে কি করলাম সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আর কোথায় কোথায় ঘুরলাম সবই থাকবে আপনাদের কাছে। যদিও এটা আমার প্রথমবার, তো ঘুরতে গিয়ে একটু ভিডিও করব না তা কি হয়, তাই জন্যে একটু ভিডিও করলাম। কোথায় কি খেলাম, আমরা কোথায় ঘুরলাম, কীভাবে কোথায় ছিলাম সবই আপনাদের কাছে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন, স্কিপ না করে, অনুরোধ রইল পাশে থাকবেন। তো চলুন আমরা দেখতে থাকি দার্জিলিংয়ের ভিডিওটা, কিভাবে আমরা কোথায় ঘুরলাম কি করলাম সবই আপনাদের সামনে তুলে ধরছি। যদিও ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তবু অনুরোধ রইল সঙ্গে থাকবেন। আশা করছি ভালো লাগবে আপনাদের, একটু ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা দেখতে থাকি কিভাবে ঘুরলাম আর দার্জিলিং কিভাবে কি দেখলাম। বন্ধুরা, এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল, কস্তুরি হোটেল। এখান থেকে এই রোডটা উঠে গেছে মেল রোডের দিকে। এটা হলো রিসেপশন রুম। যেখানে কিছু কাজ আছে সেটা করে নিচ্ছে। এখন বন্ধুরা আমরা রুমের দিকে যাচ্ছি। এই হচ্ছে ভিউ, দেখুন আমাদের হোটেল থেকে, দারুণ। আমাদের দোতলায় রুম। এখান থেকে হোটেল থেকে বাইরের ভিউটা খুব সুন্দর। ওহ ওয়াও, দেখুন বন্ধুরা কি সুন্দর ভিউ। আজকে একটু মেঘলা আছে, নাহলে রোদ্র উঠলে দারুণ লাগবে। বন্ধুরা, হোটেল থেকে বেরিয়েছিলাম রেডি হয়ে বেরোবো বলে, কিন্তু হঠাৎ বৃষ্টি এসে গেল। যেহেতু ছাতা নেই সঙ্গে, ওই জন্য আর বেরোতে পারলাম না এখন। তো এখান থেকে একটা কেক শপ থেকে কিছু খাবার কিনে আমরা রুমে চলে যাব এখন। খাওয়া দাওয়া করে যদি বৃষ্টিটা কমে তো তখন আবার বেরোবার একটা চেষ্টা থাকবে আমাদের, বেরোবো ভাবছি। এই কেক শপ, এখান থেকে কিছু খাবার কিনে নিচ্ছি। এই দেখুন পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। এখানে যখন এসেছিলাম ভালোই রোদ্দুর ছিল, কিন্তু এখন একদম মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে সব ছাতা মাথায়। যেহেতু ছাতাটা আনিনি, ওই জন্য আর বেরোতে পারবো না, এখন রিস্কি হয়ে যাবে। এই আমাদের হোটেল, দেখুন খুব সুন্দর একটা হোয়াইট। এই যে অনেকটাই স্পেস আছে এখানে, লাগেজ এখানে এক্সট্রা ম্যাটও দিয়েছে আমাদের, বালিশ। আর এখানে রয়েছে কম্বল। এই যে জায়গা আছে রাখার, এখানেও রাখার জায়গা আছে অনেকটাই। এখানে ডাস্টবিন আছে। আর এই হচ্ছে আয়না। এই হচ্ছে পুরো বেড, তিনজন আরামসেই হয়ে যাবে। আর এই হচ্ছে আয়না। এই চেয়ার রয়েছে এখানে বসে, একদম বাইরের ভিউ নিতে নিতে বসে চা খাওয়া যাবে। দারুণ একটা লোকেশন, খুব সুন্দর। রুমটা আমাদের ভীষণই পছন্দ হয়েছে, খুব ভালো। আর এটা হচ্ছে বাথরুমটা যথেষ্টই বড় আছে, ঠিক আছে। গিজার আছে, এখানে আছে বেসিন, আয়না।
তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানে এই যে কফির চায়ের সব ব্যবস্থা এখানে রাখাই থাকে। ইলেকট্রিক কেটেল আছে চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য, গরম জল সব কিছুই। বাইরের দৃশ্যটা এখন খুব ভালোভাবে দেখাতে পারছি না, কারণ মেঘলা ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে। তো এইরকম এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। এই যে খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে রুম থেকে, হোটেলে বসে। বন্ধুরা বৃষ্টি থামার পর আমরা বেরিয়েছি। এখন এই দেখুন কাদা হয়ে গেছে রাস্তা। তা এখন আমরা ম্যাল রোডের দিকে যাচ্ছি। 20 মিনিট হাঁটা পথ আমাদের হোটেল থেকে। তো আমরা গাড়ি পাইনি, ওই জন্য হেঁটেই চলে এলাম। এখন ম্যাল রোডের দিকে যাচ্ছি। এখন আমরা ম্যাল রোডের ভেতর দিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন কত জামা কাপড়ের দোকান। এই আমরা উঁচুর দিকে উঠছি, অভ্যাস নাই তো হাঁপিয়ে যাচ্ছি। এখন আমরা ম্যাল রোডের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে ম্যাল রোডের রাস্তা বন্ধুরা। এই দেখো এখানে গোর্খাদের পটচিত্র রয়েছে, তেনজিং নরগে। এই হচ্ছে ম্যাল রোড, কত ভিড় দেখুন। এই রাস্তাটা থেকে আমরা আসলাম, যাবো হচ্ছে এইদিকে। সব আশেপাশে প্রচুর দোকান রয়েছে, দেখুন সব শীতের পোশাক এখানে বিক্রি হচ্ছে। এখানে ওষুধের দোকান, এখানটায় রয়েছে ওষুধের দোকান। প্রচুর দোকান এখানে, সব শীতের পোশাক। কারণ এখানে ঠান্ডাটা প্রচুর ভালোই। এখন তো আমাদের ওখানে ওয়েদারটা গরম হয়েছে, কিন্তু এখানে ভালোই ঠান্ডা একদম। মানে আমরা পাহাড়ের কত উঁচুতে তাহলে রয়েছি, এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে এখানে। এখন আমরা ম্যাল রোডের এখানে চলে এসেছি। দেখুন এই পুরো ম্যাল রোডটা, এই যে ব্রিজ থেকে উঠে এসেছি আমরা। উঠে এই যে এখানে এসেছি, এই সোজা যাবো। এখানে দেখুন পরপর কত দোকান। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে কিছু ভিউ আছে, যদিও মেঘলা, খুব হয়তো ভালো করে দেখাতে পারি, যেহেতু আমরা সন্ধ্যেবেলায় এসেছি। তো সামনের দিকে দেখি কি কি দেখা যায়, আপনাদের দেখাবো। এই দেখুন পুরো ম্যাল রোডের পুরো ভিউটা। এই ওই দিক থেকে ভিউটা দেখা যাবে, খুব সুন্দর। এই যে এই হচ্ছে পুরো ম্যাল রোডের ওপরটা, দার্জিলিং ম্যাল রোড। এই পেছনের রাস্তা থেকে এসছি।
বন্ধুরা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, তো আমরা কিছু খাবার অর্ডার করলাম টিফিনের জন্য। তো এখানে মোমো, চাউমিন, মানে সব রকম স্পাইসি খাবার এখানে পাওয়া যাচ্ছিল। তো আমরা মোমো আর চাউমিন আর চিকেন রোস্ট অর্ডার করে খেলাম। খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা ওখান থেকে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে এলাম, কারণ অনেকটা হেঁটে আসতে হবে, ওই জন্য আমরা আবার তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে এলাম। তো এই ছিল আমাদের খাবার। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। ম্যাল রোডে ঘোরা হয়ে গেছে, তো এই যে ম্যাল রোডের রাস্তা, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। একটু উঁচুর দিকে ছিল ম্যাল রোডটা, এবার আমরা একদম নিচুর দিকে নেমে যাচ্ছি, হোটেলের দিকে যাব। তো এই যে একটা সোয়েটার নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। দেখো দেখো দেখো, ছাতা ছাতা না, শপিং ব্যাগ, ছাতা নিতে হয়। তো এখানে এই যে বড় বড় সব দোকান। তো ওটা আমরা ভেবেছিলাম ছাতা, তো ছাতা নয়, ওটা শপিং ব্যাগ, যেখানে সব উলের জিনিস। এখানে শো পিসের দোকান। কত সব উলের জিনিস। এই যে এখানে সবাই ছবি তোলে, এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। গ্যালারিজ, এইখানটা সবাই খুব ভিড়, এখানটা সব ছবি তোলে। সব বড় বড় জামার দোকান, মানে জমজমাট এখানে। এই দার্জিলিং ম্যাল রোডটা জমজমাট, দোকান দুপাশে একদম দোকানে ভরাট। এখানকার কুকুর দেখুন, দেখুন কি মোটা মোটা কুকুর। এখানকার কুকুরগুলো দেখলে মনে হয় যেন ঘরে নিয়ে গিয়ে বসি। এখানকার কুকুরগুলো এত সুন্দর দার্জিলিংয়ের। ছাতা আছে, এই যে এই শোপিস নেবো, চলো না দেখি শোপিস। এখানে ছাতা আছে বন্ধুরা, দেখি একটু ছাতা দেখবো। গরম করে রেখেছে। এখানে কত শোপিস, আমি শোপিস নেবো, দারুণ শোপিসগুলো। এখানে দেখুন বন্ধুরা ছাতা, আর এখানে এসব রয়েছে শোপিস। ভাই আমব্রেলা, তো বন্ধুরা আমরা ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। তো এখানে পৌঁছে গিয়ে দেখুন, এটা হচ্ছে রান্নার জায়গা। এখানে যে হোটেল, তার নিচে একটা রেস্টুরেন্ট রয়েছে, খাবার দাবারের জায়গা। তো এখানে বন্ধুরা আজকে আমাদের রাতের ডিনারে নিয়েছি এখানে হলো রুটি, প্লেন রুটি, তাওয়া রুটি, আর এখানে নিয়েছি চিলি পনির। খোলো খোলো, এটা প্লাস্টিক দিয়ে এরকম মোড়া নিচে। দেখে তো ভারী লাগছে, বেশ গরম, একদম গরমা গরম ধোঁয়া উঠছে। এই হাত রুটি, কষ্ট করে দিই। খেয়ে বলো কেমন, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো, বাহ টেস্টি হয়েছে। তো এবার খাওয়া যাক। তো
তো দেখা হচ্ছে সকালে, সকালের ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। বরং তুমি একবার টেস্ট করে বলবে নাকি? দাও। আরে আরে পনির তো খাবি না, তোকে পেঁয়াজ আর এটা দিই। একটা পনির খা, পনিরের সাইজ আছে ভালো, খেয়ে বলো। বড় হ্যাঁ ভালো না, ঠিক আছে বলো, ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, দুজনেই বলেছে ওকে। এবার আমিও খাওয়া শুরু করে দিই। তো বন্ধুরা, সকালে দেখা হচ্ছে, আজকের মতন টাটা।